রবি ঠাকুর হয়তো এজন্যই বলেছে এই ভাঙাচোরা মন নিয়ে আমি যেন প্রেমের উপন্যাস না পড়ি। খুব সংক্ষেপে বলতে চাই, তোমাকে প্রচন্ড ঘৃণা করি। তার আলমারি ভরা শাড়ি থাকলে আমার দিন কেটেছে সেরা কাপড়ে। হ্যাঁ, প্রয়োজনে প্রিয়জনের তালিকায় মনে হয় আমি সবার উপরে। আমি নিজের চোখেই দেখেছি জনাব, ওই ব্যালকনিতে বেলি ফুল থাকে জীবনের উপর তালায়, দুঃখ এসে আসছে পরে ফকিরের ফোঁটা থালায়। এই তো জীবন। তোমাকে পেতেই হবে এরকম কোন শর্ত নিয়ে ভালোবাসিনি। আবারও বলি, তোমাকে পেতেই হবে এরকম কোন শর্ত নিয়ে ভালোবাসিনি। আমি কবি নয়, তবুও কাব্যের ভাষায় বলতে চাই, ওই আকাশকে ভালোবাসি কিন্তু ছুঁয়ে দেখতে পারিনি। আর তুমি তো আকাশের মতোই একজন, যাকে হাজার চাওয়ার পরেও ধরে রাখতে পারিনি। তোমাকে পাওয়ার জন্য যুদ্ধে নেমেছিলাম, ভাবিনি আমার কি লাভ আর কি হবে ক্ষতি। বুকের পাজরে গুলি খাওয়ার পর পিছন ফিরে দেখি তুমি ছিলে শত্রুপক্ষের সেনাপতি। প্রেমে পড়া আর মায়ায় পড়ার মাঝে পার্থক্য এতটুকু। মায়া মূলত তাকে বলে যা সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে আমায় ভালোবাসে না। ক্ষমা চাইতে পারিনি কারণ আমি তো ভালোবেসেছিলাম, আর ভালোবাসায় ছিল আমার একমাত্র নিরুদ্দেশ যুক্তি। অবশ্য তখনও বুঝতে পারিনি অজুহাতের আশ্রয়ে সে চেয়েছিল এই মুক্তি। প্রেমে সবাই পড়ে, কিন্তু কেউ কেউ আজীবন পড়েই থাকে ঠিক সেখানে যেখানে ভালোবাসাটাই থাকে না। মহামান্য আদালত, আমি তো প্রেমে পড়ে গিয়েছিলাম, আর প্রেমিকারা বরাবরই ভীষণ বোকা। তাই তো বিনিময় প্রথার প্রচলিত নিয়ম অনুসারে আমার ন্যায্য পাওনাই ছিল ধোঁকা। জীবনের যে কোনো পরিস্থিতিতেই মুখে হাসি রাখা জরুরি। হাসি দিয়ে হয়তো সবকিছু প্রকাশ করা যায় না, তবে অনেক কিছুই আড়াল করা যায়। শেষবার যখন তোমার প্রেমে পড়েছিলাম, ফেরে দেওয়া সন্ধ্যায় সেদিন আমাকে মুগ্ধ করেছিল তোমার ছলনা। তারপর আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম, আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। সবশেষে হিসাব করে দেখলাম যা ক্ষতি হয়েছে তা একান্ত আমার। এমনকি আমার আমিও আর আমাকে ফিরে আসেনি। বুঝলাম এই প্রকৃতির নিয়ম, কেউ কথা রাখেনি, কেউ ভালোবাসেনি।